ছোটোবেলায় অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছে যে কোন কোন ঘাটে আমরা কী করেছি কি না করেছি। আর মানে ভালোও লাগছে, মাইন্ডও ফ্রেশ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো এটা কী এসছে। তো সকালবেলাতে গাইজ পুরো কন্টিনিউ মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার মানে আজকে খুব ভালো, একটা সুন্দর হাওয়া চালাচ্ছে, সাথে একটা মেঘলা মেঘলা ওয়েদার। এখন মনে হচ্ছে বৃষ্টি হলে হতে পারে, হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে। তোমার সঙ্গে কথা বলতে বলতেই হালকা হালকা বৃষ্টি পড়া শুরু করেছে। আহ, এরকমই তো ওয়েদার চাই সারা বছর। আর এইখানে দেখো আমাদের ড্রাগন ফ্রুট পাকা শুরু করেছে, কিন্তু এই বছরে ড্রাগন ফ্রুটগুলো মানে ছোট ছোট আছে। এই যে একটা আরো আছে এইখানে, পেছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওপরে এই যে। তো এটার কারণ হচ্ছে যে ড্রাগন ফ্রুটে বিশেষ করে যখন একটা গাছ কন্টিনিউ ফল দিতে থাকে তখন কি হয় না, ওর মানে ফলগুলো আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে। তো এর জন্য যারা ফার্মার আছে, যারা ড্রাগন ফ্রুটের আর কি চাষবাস করে, তারা কি করে যে মানে 2 বছরের মতো একটা গাছকে রাখার পরে গাছটাকে পুরো গোড়াতে তুলে দেওয়ার পরে আবার নতুন গাছ বসে ওরা। কারণ নালে ফ্রুটগুলো কি হয় না, আস্তে আস্তে ছোট হওয়া শুরু করে, মানে বছর পর পর ছোট হওয়া শুরু করে। কিন্তু প্রথমবার, সেকেন্ডবার, থার্ডবার যখন ফল দেয় মানে একটু বড় বড়ই দেয়। তো এই হচ্ছে কারণ, মানে এটা আমি শুনেছি, কিন্তু সঠিক কিনা জানি না, যা সেটা আমার শোনা কথা। আর এইখানে আমাদের পাশের বাড়িতে মিস্ত্রিরা বাড়ি বানাচ্ছে, টালি লাগাচ্ছে আজকে। তো হাই গাইস, ইটস মি পম, ওয়েলকাম ব্যাক ইনটু আনাদার ব্লগ গাইস। তো সকাল সকাল আমি উঠে গেছি বাড়িতে, আর আজকে মানে তাও একটু আগের দিনের থেকে একটু ফ্রেশ লাগছে মুখটা। আর আজকের টিফিন হচ্ছে আমার সকালে এখানে দেখতে মুড়ি আর বাদাম। তো আমি মানে বেশি জাঙ্কটা অ্যাভয়েড করি। জাঙ্ক বলতে যে চানাচুর, ভাজা, সিঙ্গারা, চপ টপ, এগুলো তো আমাকে দেখবেই যে অ্যাভয়েড করি, আমি ততটা পছন্দ করি না। তো ওর জন্য আমি মানে নর্মাল যত ততই প্লেন খাওয়ার চেষ্টা করি, যেরকম মুড়ি, শুধু বাদাম বা চিড়ে হালকা। তো দেখি আজকে রবিবার, আজকে সারাদিনে কি করা যায়, কারণ আজকে করার মতো কোনো কাজ বাজ নেই, কারণ রবিবার ছুটি, এদিকে মার্কেটও বন্ধ। রবিবার দিন বাড়িতে থাকলে আমি আগে কি করতাম, আমি আগে প্রচুর গেম খেলতাম, যেরকম মাইনক্রাফট, তারপরে জিটিএ। এখন তো জিটিএ 5 আমি খেলি না, কারণ আমার পিসিতে সেরকম চলে না, মানে যাই হোক। কিন্তু জিটিএ ভাইস সিটি খেলি, আর পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। জিটিএ ভাইস সিটি মিশনগুলো আছে, আর দু একটা ওয়েবসাইট যেগুলো অনলাইনে জিটিএ ভাইস সিটি প্রোভাইড করে, তো মাঝে মাঝে সেই সব ওয়েবসাইটে ঢুকে জিটিএ ভাইস সিটি খেলি। আর এইখানে লুসি চলে এসছে, এসেই আমার পাঠও করানো শুরু করেছে। তো দেখা যাক আজকে সারাদিনে কি করা যায়। তো গাইস, আপাতত আমার চান খাওয়া দাওয়া সবই প্রায় হয়ে গেছে কমপ্লিট, আর দাড়ি ফাড়ি কাটা হয়েছে, দেখতে পাচ্ছ আজকে দাড়িটা কত ছোট করেছি। আর একটা পার্সেল এসে দেখো, তো এই পার্সেলটা আনবক্সিং করি, দেখাই তোমাদের এই পার্সেলটার মধ্যে কি আছে। পার্সেলটা আমার না, আমার একটা ফ্রেন্ডের, তো আমার অ্যাড্রেসে এসছে। তো এটাকে আনবক্সিং করি আর দেখাই যে তোমাদের এর মধ্যে কি আছে। তো মনে হচ্ছে সব কিছু ফ্রেম ফ্রেম ঠিক আছে, তো এটা আনবক্স করা যাক। এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে। তো দেখে বুঝতে পারছো এটা কি এসছে। কতগুলো প্লাস্টিক, একটা প্লাস্টিক, একটা প্লাস্টিক, প্লাস্টিকের উপর প্লাস্টিক। তো এটা হচ্ছে একটা শার্টটা কিছুটা এরকম ভালো লাগছে, কিন্তু শার্টটার কালার ভালো। এখানে শার্টটার প্রিন্ট আছে 2499, কিন্তু এত পে করিনি। এটার হাইয়েস্ট কত পড়েছে, 300 টাকার মতো পড়েছে।
কিন্তু এটা তো এরকম আসার কথা না, এটা মনে হয় ফুল স্লিপ ছিল আর কি। দাঁড়াও 1 মিনিট দেখে নিন। তো এই শার্টটার যদি বলি শার্টটা কীরকম, আমার ওপিনিয়নে, আমার তো সেরকম একটা নলেজ নেই, ফ্যাব্রিক নেই, তো এটা হচ্ছে পলিস্টারের, শার্টটা হচ্ছে পলিস্টারের, কটনের না। আর ব্র্যান্ড এখানে কিছু মেনশন করেনি যে শার্টটা আসলে কিসের, তাছাড়া কিছু মেনশন করেনি। এখানে সাইজ লেখা রয়েছে এক্সেল, কিন্তু আমি এক্সেল অর্ডার করিনি, এই শার্টটাকে আমি এম অর্ডার করেছিলাম, এসছে আমার এক্সেল। পলিস্টারে আমার ওপিনিয়ন যদি শোনো যে না 270, 80, 300 টাকা হিসাবে মানে ভালো, কোয়ালিটি ভালো। তো তোমরা চাইলে এটাকে চেক করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ছিল এর আর কি আনবক্সিং। আর এখন তো মানে বৃষ্টি টুকটাক করে পড়েই যাচ্ছে, আমার একটু বাইরে যাওয়ার কথা আছে, তো দেখি কখন বৃষ্টিটা কমে আমি একটু বাইরে যাবো। তো হাই গাইস, এখন বাজে প্রায় বিকাল 6:30, আর আমিও চলে এসেছি মানে একটু মাইন্ড ফ্রেশ করতে, বিকালবেলা এদিক ওদিক একটু হাঁটতে বেরিয়েছি। তো এখনো মানে ডিসাইড করিনি কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি এক জায়গায়। আমাদের এখানে তো মানে অনেক গঙ্গার ঘাট আছে, তোমরা জানো, তো সেখানে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার ট্রেন দিয়ে দিয়েছে, আর আমি আছি, আমার একটা ফ্রেন্ড আছে, তো পাশ থেকে মানে আমাকে বিরক্ত করছে বারবার আর কি, গালি মানে গালাগালি ফালাগালি দিচ্ছে। আমি কি বলবো আর কি, জানো যে তোমাদের মানে বন্ধু থাকলে কি করে আর কি, ওই হচ্ছে আর কি মস্তি। তো দেখতে থাকো কোথায় যাই আজকে আমরা। তো হাই গাইস, এখন মানে বিকাল বিকাল কটা বাজে, তো প্রায় 7:30টার মতো বাজছে। আর এখন আমি এসেছি ব্যান্ডেল স্ট্যান্ড, ব্যান্ডেল বলি কেন, চন্দননগর স্ট্যান্ড, ব্যান্ডেল ব্যান্ডেল মানে ব্যান্ডেল যেতে যেতে এমন হয়ে গেছে যে সব কিছুতে এখন ব্যান্ডেল আসছে। আরে আর এদিকে পাশে আমার বন্ধু ইট মারছে। তো এখন আমি চন্দননগর স্ট্যান্ডে, বহুদিন পরে আসলাম। জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে মানে কি বলবো, এটা হচ্ছে প্রপার একটা গঙ্গার ঘাট যাকে বলতে পারো, প্রপার গঙ্গার ঘাট। মানে আগে, এখন প্রায় 4-5 বছর আগে তো আমরা এখানে আড্ডা মারতাম, এখানে আসতাম, এখানে বসতাম, সুন্দর হাওয়া চলে। তো এতদিন পরে এসছি, তো এতদিন পরে ছুটি পেয়েছি, এসছি। তো আজকে প্রায় ছোটোবেলা অনেকগুলো স্মৃতি মনে পড়ে যাচ্ছে, যে কোন কোন ঘাটে আমরা কি করেছি কি না করেছি। আর মানে ভালোও লাগছে, মাইন্ডও ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এই ছিল আপডেট, মানে আগেও তোমাদের আরও দেখাচ্ছি যে এখানে আরও কী কী আছে। তো গাইস, এখন বাজছে প্রায় 9টা, আর অনেকদিন পরে আসলাম, প্রায় 3-4 বছর হয়ে গেছে আসিনি এখানে। তো অনেকদিন পরে এসে প্রায় মাইন্ড ফ্রেন্ড আজকে পুরো ফ্রেশ হয়ে গেল। তো দেখি মাঝে মাঝে তো এরকম আসা দরকার, কারণ আমি নিজেই ছুটি নিতাম না, যখন ছুটি নিতাম বাড়িতে বসে ঘুমাতাম। আর আমার নাইট ডিউটি, যে সকালবেলায় ডিউটি করে আসছি আর বিকালবেলায় ছুটি পাচ্ছি, তো বন্ধুদের সঙ্গে ঘুরছি, তো সেরকম কিছু না। তো দেখি এখন তো 2-4 দিন মানে আমার ডে ডিউটি থাকবে, তো 2-4 দিন মানে রাত্রেবেলায় ছুটি পেয়ে যাবো, রাত্রেবেলায় ফ্রেন্ডের সাথে একটু স্পেন্ড করবো, তাহলে তাহলে আর কি মাইন্ড রিল্যাক্স হয়। মানে আমি যেটা দেখলাম যে ডিউটির সাথে সাথে ফ্রেন্ডের সঙ্গে টাইম স্পেন্ড করা দরকার, কারণ যখন মানুষ না মানে কন্টিনিউ ডিউটি করে, কন্টিনিউ, যেরকম আমাদের রেলওয়েতে জানো যে প্যাসেঞ্জার কীরকম মানে খতরনাক একজন প্যাসেঞ্জার আসে। তো এরকম প্যাসেঞ্জার হ্যান্ডেল করতে করতে না মানুষ মানে নিজে থেকে ফার্স্ট্রেটে থাকে, অল টাইম মাথা ফাথা গরম থাকে, একটা চিড়চিড়ে ভাব চলে আসে। তো আমার মধ্যেও মানে কদিন ধরে সেরকম ছিল। তো আজকে মানে ভালোই লাগছে, 4 দিন পরে আসলে এত লোকজন দেখছি আর কি। তো মাঝে মাঝে মানুষের লোকজন দেখা দরকার। তো এই আর কি ছিল আজকের আপডেট। তো এখন প্রায় বেজে গেছে মানে 9:30 তো বাজতে যাচ্ছে, 9:45 বাজে, বাড়ি যেতে প্রায় 10-10:30 বেজে যাবে। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আর মানে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো গাইস, নেমে গেছি প্ল্যাটফর্মে, আমার হোম প্ল্যাটফর্মে। মানে অনেক দিন পরে ঘুরে জাস্ট ফ্রেশ লাগছে, নিজেকে পুরো ভালো লাগছে আর কি। আর একা একা মান কথা, অনেকে আছে যে বলেন একা একা থাকতে পারেন, একা একা ঘুরতে পারেন না। তো আমার এরকম কোনো অসুবিধা হয় না, আমাকে তুমি একা একা ঘুরিয়ে নাও, একা একা ইয়ে করে নাও, কোথাও আমাকে যদি একা রেখে দাও, আর শুধু একটা ইন্টারনেট দাও ব্যাস, মানে আমরা শুধু একটু ইন্টারনেট দিয়ে দাও, আর আমাকে মানে একা একা ছেড়ে দাও, আমি ঠিক চলে যাবো। মানে কথা, নেট দেখে দেখে আর ভালো ভালো লোকেশন বের করে করে আমি ঠিক হেঁটে হেঁটে একা একা ঠিক ঘুরে আসবো, আমার এতে কোনো অসুবিধা হয় না। তো ঠিক আছে, বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি, করে তারপরে ঘুমাই, কারণ কালকে সকালবেলা ডিউটি আছে। আর তোমাদের তো বলিনি যে আমি ডিউটি কেন যাচ্ছি, তো কালকেই তোমাদের বলবো ওখানে যে আমি ডিউটি কেন যাচ্ছি। কি বলবো, মানে এরা মানে আমাকে মানে গড়ি পা ছাড়তেই দেবে না আর কি। তো দেখি কালকে শেয়ার করছি তোমাদের কি হচ্ছে আমার সাথে। এই তো যা কি করিস, এই
আরে হলে ঘুমাইছে যে, পুরো মশারি টানায়া গরমের ভিতরে হলে নাকি ফুরফুর হাওয়া দিচ্ছে। এইদিকে তাকা। তাই এরা দিন হলে ঘুমাচ্ছে, মা আর মেয়ে ফুল মস্তিতে কুমিরের মতো এরকম তাকা রয়েছে। দেখো আর দেখো দুটো মশা এখানে উকি মারা রয়েছে, কি করে রক্ত খাওয়ার ধান দেয় মশা দুটো। কি মশা দুটো দেখ রক্ত খাওয়ার জন্য দাঁড়া রয়েছে কিভাবে। এই দেখ মশা দুটো। তো চলে এসেছি আমিও বাড়িতে। বাড়িতে এসে পুরো সব চেঞ্জ করে নিয়েছি, আর ডিনার ফিনার যা ছিল সবই করে নিয়েছি। তো এখন আর কি শরীর একটু একটু ক্লান্ত, ঘুমাই। ঘুম থেকে উঠে আবার কালকে সকালবেলায় 8টা থেকে ডিউটি ধরতে হবে। তো এটা হয়তো তোমাদের কাছে নতুন যে ডিউটি কেন ধরতে হচ্ছে, ঠিক আছে। এই ডিউটি আমি কেন যাচ্ছি এই জিনিসটা হয়তো কালকে তোমাদেরকে বলবো যে কেন আমি ডিউটি যাচ্ছি। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইস। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর সাথে কমেন্টে তোমাদের মতামত জানিও। আর সাথে ইনস্টাগ্রামে টুইটারে ফলো করে নিও, লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে সাথে। তো এই ব্লগটা এইটুকুই ছিল, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই গাইস।